তো বাংলাদেশে যখন এটা আসলো, এই যে প্রচার মিডিয়া হচ্ছে সাংবাদিকেরা একটা নায়িকা যদি কোনো একটা কাজ করে বা একটা নোংরা লোক সেটাকে ফলাও প্রসারের মাধ্যমে তারা তাদের মানে আয় নিয়ে ব্যস্ত বা কামাই নিয়ে ব্যস্ত। আর বর্তমান হয়েছে ইউটিউব, ফেসবুক এগুলোর মাধ্যমে কী হয়, যার যত আয় হয়, এই পরিপ্রেক্ষিতে তারা এমনভাবে এটা বাংলাদেশে প্রসার করলো যার কারণে আজ বাংলাদেশে এমন কোনো যুবক যুবতী নাই মনে হয় জানে না, কেউ না জানলে আরেকজন প্রচার করেছে যে 14 তারিখ ভালোবা, তোর যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে পৌঁছে দিবা রাখবে, যে আপনার কিবা কার্ড কয়, কি কার্ড পাওয়া যায়, এটা ওই কার্ডও দেয় এখন, আবার ফুল টুল তো দেয়। তো আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, যাদের মানে সেই শক্তি আছে এখনো, যে এই দিনে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। এই দিনে মেয়েদেরকে বাড়ি, এরপর তো ফোন আছেই, বাড়িতে না বের তো ফোনেও যোগাযোগ হয়, তো চেষ্টা করা বাড়ি থেকে না বের হতে দেওয়া। কারণ কি 14 ফেব্রুয়ারি মনে হয় সামনে শুক্রবারই মনে পাইতে পারে, অনেকে হিসাব করে রাখছে, আমার অত হিসাব নাই। তো 14 তারিখ এই দিনে আরো ছুটির দিন পাচ্ছে, আরো তো মজা, স্কুল কলেজ সব বন্ধ, এমনিতেও বন্ধ হতো। তো এই দিনে চেষ্টা করবেন তাদেরকে বাসা থেকে না বের হতে দেওয়া। অনেকেই বিভিন্ন পার্কে যাবে, নোংরামি করবে, আপনারা নিজেরা দায়ী হবেন। আপনার সন্তান যদি ভালো কাজ করে, এই কাজের যা আপনি সব আপনি পাইতে থাকবেন, কারণ সন্তান আপনার সম্পদ। আর এই সন্তান যদি বিভিন্ন জায়গায় অকারণ করে, এই অকারণের দায় আপনার নিতে হবে, কারণ আল্লাহ আপনাকে দায়িত্ববান করেছেন। আপনি আপনার পরিবারের নেতা, একজন পুরুষ, একজন গার্জেন সমাজের নেতা, বা আপনার যে পরিবার সে পরিবারের নেতা। তো এই সন্তান যদি আপনার বিভিন্ন জায়গাতে এরকম কাজ করে, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনি এই জন্য চেষ্টা করবেন। এই দিনে অসংখ্য নারী ধর্ষিত হয়, এগুলো প্রকাশ করা যায় না, অনেকেই বিভিন্নভাবে ডেকে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন নোংরা পোশাক করে বিভিন্ন জায়গাতে বিবাহ বহির্ভূত কাজ হয়। তো আপনারা যারা, আমার দায়িত্ব এই সমাজে বলা, চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে বিরত রাখা। এ বিষয়ে একটি আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বনী ইসরাঈল, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, নিশ্চয় তা অশ্লীল নিকৃষ্ট আচরণ। ব্যভিচার এমন একটা কাজ, বা জেনা বা এর সাথে পরকীয়া এমন একটা নিকৃষ্ট কাজ, যদি এটা সমাজে ছড়িয়ে পড়ে, রাষ্ট্রে ছড়িয়ে পড়ে, বা আপনার তাহলে এমনভাবে কিছু মহামারী আসবে, যে মহামারী আপনি টেরও পাবেন না, চিকিৎসায় থাকবে না। যার প্রমাণ আপনার এইডস আমাদের বাংলাদেশে নাই বললেই চলে, কারণ আমাদের এখনো ওইভাবে প্রসার হয়নি। আপনার ইউরোপের দেশগুলো এত সভ্য, বিভিন্ন অনেক কিছু তারা জানে, বাঁচতে হলে জানতে হবে। দেখেন না, ফ্রি অনেক কিছু দিয়ে বেড়ায়। তারা এইটাকে মানে অশ্লীলতাকে উস্কে দিয়ে, তারা অশ্লীলতাকে নোংরা মানে বেহায়াপনা উস্কে দিয়ে, মানে ওই কি হয়েছে, আপনার ওই ড্রেন কাটে দিয়ে আপনি জমির পানি ঢুকাচ্ছেন, আপনার জমি আবাদ করবেন আপনি, এটা আলেক্সা কাটে দিয়েছে, এটা পানি ঢুকাচ্ছেন, তো পানি ভরবে। তো তারা অশ্লীলতাকে এমনভাবে প্রসার করে দিয়ে, আপনার কাটা ঘাত মুনে ছিটা দেওয়ার মতো, তারা এখন বাঁচতে হলে জানতে হবে, বিভিন্নভাবে কলা কৌশল শেখায়। এতে কি হয়েছে, যারা এই কাজগুলি করে এরা আবার সমকামী, যারা এই কাজগুলি করে বেড়ায় এরা আবার সামনে বিভিন্ন যুবককে তারা ডেকে নিয়ে নষ্ট করে। আমার চোখের দেখা, তারা যুবকগুলোকে তারা নষ্ট করে। তো এই আয়াতটি কেন, তো যখন এই কাজগুলো সমাজে চালু থাকবে, এই যে বিবাহ এমন একটা, দেখেন ভালোবাসা আমাদের মধ্যেও আছে, আমাদের মা আমাদেরকে ভালোবাসে না, আমাদের পিতা আমাদেরকে ভালোবাসে না, আমাদের ভাইয়েরা আমাদের ভালোবাসে, আমাদের বোনকে আমরা ভালোবাসি, আমরা আমাদের স্ত্রীদের ভালোবাসি। তো ভালোবাসা কি দিবস হবে নাকি, দিবস পালন করা যাবে নাকি? এগুলো হচ্ছে মানে তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। ইহুদি খ্রিস্টান পৃথিবীতে তাদের এই আয়ের রাস্তাগুলো মানে ব্যবসা চালু রাখার জন্য তারা বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব লেগে অস্ত্র ব্যবসা করে। তারা এইভাবে অশ্লীলতার প্রসারের মাধ্যমে
তারা বিভিন্ন সেক্সুয়ালি যে বিষয়গুলো আছে এই ব্যবসাটা তারা চাঙ্গা রেখেছে, বলে নাউজুবিল্লাহ। তারা তাদের এই ব্যবসাটাকে চাঙ্গা রেখেছে। তো তাদের ভালোবাসার নমুনা দেখেন, তারা এইরকম ভালোবাসে, কারণ তাদের এই জীবন। একটা ঘটনা দেখলাম যে আমেরিকার ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলস পুড়ে গেল, এই রাত্রে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, দ্বন্দ্ব। কি হয়েছে, এখন স্ত্রী বলে তার স্বামীকে, আজ তুমি বাসা থেকে বের হয়ে যাও। তো কেন? বলছে আমার বয়ফ্রেন্ড আসবে। আমাদের পরিবারে আমাদের স্ত্রীরা এই ধরনের কথা বলার সাহস থাকে, তারা যে কত সভ্য দেখেন। তো কি হয়েছে, আমার বয়ফ্রেন্ড আসবে, তুই স্বামী বলছে না আমি বাসায় থাকি, তো একসাথে আসবো, তো না তোমার বাসায় থাকা হবে না। তো এক পর্যায়ে, দুই পর্যায়ে, তিন পর্যায়ে, মানে শেষ পর্যন্ত এমন একটা দ্বন্দ্ব। এখন ওই যে আমাদের দেশে এখন একটা নাম্বার দেওয়া আছে 999 না, তো এইরকম ওই রকম ও ফোন করছে, স্ত্রী ফোন করে পুলিশ টাকা আনছে। ঠিক আছে, কি হয়েছে, ঘটনা আছে এরকম, আমি আমার স্বামীকে বা আমাকে বলতেছি যে আমার বয়ফ্রেন্ড আছে, তুমি কোনো হোটেলে গিয়ে ঘুমাও, কিন্তু সে জানায় আরে স্বামী যাবে হোটেলে, বয়ফ্রেন্ড নিয়ে ও শুয়ে থাকবে। এই হচ্ছে ওই জাতি, এই হচ্ছে নোংরা জাতি। তো শেষ পর্যন্ত আইন দেখেন, এখন স্ত্রী চাইছে বিধায় এখন পুলিশ, বেটা তুই যাস না কেন, এখন স্বামীর অপরাধ, স্বামীকে এখন পুলিশ নিয়ে গেল, এখন বয়ফ্রেন্ড নিয়ে শুয়ে থাকবে, বলে নাউজুবিল্লাহ। এই তারা এই ভালোবাসা দিবসটা মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিয়েছে, চিন্তা করেন। তাহলে তারা কি চায়? তারা চায় নারী স্বাধীনতার মাধ্যমে নারীদেরকে উলঙ্গ করে ভোগ করা, বলে নাউজুবিল্লাহ। নারীরা থাকবে ঘরের মধ্যে, যে নারী চাকরি করে তার জীবনটা শোনেন আপনি, ওই নারী সুখে নাই। ওই আল্লাহ কইছে যে খায় দেয় বাড়ির থাকতো, স্বামী নিয়ে এসে দিবে, আরামে খাবো আরামে কাজ। যখন ওই চাকরিও করে আবার বাড়িতে আসে, বাড়ির পরিশ্রম করা, শান্তি আছে নাকি শোনেন? আমার জীবনে দেখা শেষ। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মহিলারা চাকরি করে, তাদের ওই রকম সুখ নেই। সংসারী জীবনে তাদের সময় দিতেই হয় এবং বাইরেও সময় দিতে হয়। আল্লাহ সুখে থাকতে, একটা কথা আছে না, সুখে থাকতে বুদ্ধে কি লাই। তো তাই